রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। একটু বেশি ঠিক না? কমন করছে মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, ভারতের লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর বাংলাদেশে হচ্ছে সংসদ। আজব বিষয় কি জানেন? সংসদ হচ্ছে নীতি নির্ধারণী ফোরাম, ওরা রাষ্ট্রের পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। আমরা গত সংসদে দেখলাম যেখানে বুদ্ধিজীবী, যেখানে থাকার কথা আইনজ্ঞ, যেখানে থাকার কথা জাতির বিবেক, সেই সংসদ দখল করে নিয়েছিল নর্তকী, গায়কী আর সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনো চালানোওয়ালারা। ঠিক না? গোটা পৃথিবীতে যত সংসদ আছে, রাষ্ট্রীয় যত অবকাঠামো আছে, সেখানে ভালো মানুষকে পাঠানো হয়। আর আমার দেশের সংসদে সুদখোর ছিল না কি ছিল না? ভয় পাওয়ার দরকার নেই, বিপদ আসলে আমার উপরে আসবে, আপনারা আপনাদের মতো জবাব দিয়ে। হুকুমের আসামি হলে তো আমি কইছি দেখেন, আপনারা কইছেন, সমস্যা নেই। মুসলমান, বাংলাদেশের সংসদে সুদখোর ছিল না কি ছিল না? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গান গায়, নাচে, আজে বাজে মানুষ দিয়া সংসদ করে করল। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে ওনারা আমার দিকে তাকাইতে কম, যে আমি আপনার রাস্তে আছি, দোকানটা খুললে সবটা বললাম না, আপনি এখন বাহির দেন, ব্যাপারটা কি? মাত্র ওয়ার্ডটা শুরু হয়েছিল, ওটা উঠে শুরু হয়েছে। আপনি আসছিলেন কি লিখা, কেনা কোথাইতে? হ্যাঁ, চিন্তাও করবেন না, উঠবে সাফা দিয়ে বলে যেতে হয়। আমার মনে হয় জান্নাত দিলে না, বাড়ি যেতে গেছে সাথে উঠতে আমিন কম, জোরে কম। আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলেন, কথা মনে আছে? আল্লাহর একটা সংসদ আছে, সেখানে সভাপতি স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতা। আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর পরে আমরা যেন আজ এই ৪ঠা নভেম্বর ২০২৪ দিঘুলি ইউনিয়নের মানুষগুলো যেন সে আলোচনার বিষয়টুকু জানতে পারি। আল্লাহ সে আলোচনার বিষয়টুকু কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বাড়ি দূর শয়তান থেকে ফেরে হয়েছে, যিনি রহমান, যিনি রহিম,
তার নামে চলেন শুরু করি, সবাই করি। আল্লাহ ডেকে বললেন, আমি একদল একটা কওম বানাতে চাই, একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, বানাবেন না, মানুষ বানাবেন। ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, জমিনেরা হাল চাষ করতে করতে আরেকজনের জমিনে ঢুকে যাবে, দোকান বাকি চাইলে ফেরত দেওয়ার কথা মনে থাকবে না। মানুষ বানাইবে, ভুলের বাক্স লইয়া উল্টা দিব। আছে নাকি নাই? আমি কইছি আছে নাকি নাই? থাকলে দরকার, থাকলে না আপনারা কইতে হবে আছে। কই আছে? গত 4 বছর আগে আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা, হয়েছিল কথা বলতেন না, এখন কথা কই না, আমার মধ্যে বইলেন দরকার ছিল না, কথা কইলাম হয়েছিল তো চান্দিনা মাহফিলে যখন আমি বলছি, ও ফেরেশতারা বলছে মানুষ বানাইলেন না, ভুলের বাক্স নিয়ে উঠে দিব দূর, সব দাঁড়াই গেছে, তখন আওয়াজ করেন না, এখন আর বাক্স নিয়ে দৌড়াদৌড়ি নাই, আমি তো আওয়াজ, তারা তো আও নাই। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বীর জিজ্ঞেলাম, ভাই আমি কি করতে আছি, বাক্স নিয়ে দৌড় দিব? তারা দিয়ে করে নাই। মুরব্বীর আমার দিকে চাইয়া কয়, হুজুর বাক্স নিয়ে দৌড় দিব কি লেখা, ভুলে দৌড়াই, ভুল থাকলে বাক্স নিয়ে দৌড়, ভুলে তাই বাক্স নিয়ে দৌড় দিবে, তারপর তো আগে তো খতম। আমি তুমি দাবি মানি কি কি তারা তারা দেয়, হ্যাঁ বাক্স নিয়ে দৌড়াদৌড়ি দরকার নাউজুবিল্লাহ বলবেন না। ফেরেশতারা বললেন মানুষ বানাবেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যারা জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? 1,24,000 বড় আর 2,24,000 বড়, অসংখ্য নবী রাসূল, সবাইকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলা শরীয়তের ভাষায় বলা হয় মুআজ্জিজা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীর দিল জালালি মেজাজ, ঈসা নবীর দিল জামালি মেজাজ। এখন আমরা যারা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল, ঠিক কিনা পাও? জানতে মন চায় নাকি চায় না? আমরা সব নবীরে সব দিবেন, আমরা শেষ জমানার নবী পাইয়া, আমরা সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে কিচ্ছু দিবেন না, আমরা মানি নাকি? আমাদের নবীরে কিচ্ছু একটা দেওয়া লাগবে, লাগবে নাকি লাগবে না? সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, ইমাম সাহাবান, পীর মাশায়েখ,
সবাই মিলে একসাথে হয়ে গেল। শোনো শোনো শোনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মুসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যা আমার নবীজি একাইতা। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ১,৫০০ বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো নবীর নাম শুনলে কি করতে হয়? একবার না বারবার, একদিন না প্রতিদিন, ২ সপ্তাহ না প্রতি সপ্তাহ, ২ মাস না ১২ মাস, ২ বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বলা না লাগে ইনশাআল্লাহ। জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবার সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া ফেলে যেন আর জিজ্ঞেস করানো লাগে তোমার আব্বার নাম কি। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তো সন্তুষ্ট, তিনি ভয়ে কম্পমান, গাল 2টা তার লাল, চোখ 2টা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত হয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তাহেরা। তিনি ছিলেন পবিত্রা, ফাজদাবির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার 2 জন স্বামী ছিল। 2 জন স্বামী ধনাঢ্য মানুষ ছিল। তাদের অন্তকালের কারণে সবগুলো সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন। ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলো পেয়েছেন। আম্মাজান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার। তখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। তাই স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ আপনার কিছু বলছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, খাদিজা, দুনিয়ার কেউ বলে না, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমার এসে কয় আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহ রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল। একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান খাদিজা আমার নবীকে চিনতো নাকি চিনতো না? একসাথে ছিলেন 15 বছর। আম্মাজান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয়
তখন খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মাজান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। চইলা ফিরা বুইজা শুইনা দেখা যায় না আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। এখন এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ যারা আছেন, আজকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়ে যদি বলেন কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আসছিল, পিসা হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মারাও হতে পারে। অলি বিড়ির গন্ধে নদী দিয়ে আরো জানা অলি। এই যে ভাইয়ারা কি শুরু করছেন আপনারা? ভাই মাহফিলটা তো শুরুও করতে পারলাম না, কি তামাশা করতেছেন? কেন আসছেন আপনি? চুপ করে বসে থেকে কথা শুনেন। অভ্যাস তো খারাপ হয়েছে, ভেজালের ভিতরে চলতে চলতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। কথা তো একটা মনে পড়ছে দেখি এটা আমার মাদ্রাসা পরিদর্শনে এবার টিউনু আসছে। টিউনু আসার পরে আমি ওনাদের কলা দিলাম, সাগর কলা। বললাম যে স্যার, আমার মাদ্রাসার নিজের জায়গা, নিজের হাতে লাগানো কলা, কোনো ওষুধ টষুধ দেয়, খুব ভালো কলা। টিউনু সব বলতেছে এই কলা আমাকে দিয়েন না, সাংঘাতিক ক্ষতি হয় আমার। এগুলো কেন স্যার, এমনি কোনো ওষুধ টষুধ নাই তো। আর আগে একবার ভালো কলা খাইছিলাম, 3 দিন পেট খারাপ ছিল, ভেজাল খাইতে খেতে এখন ভালোটা অসহ্য হয়। আমরা তারা গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভালো লাগে না, ঠিক কিনা? মুসলমানের সন্তান 15 মিনিট হয়েছে না, ওয়াজ শুরু হয়েছে, হাঁটাহাঁটি শুরু করছে। আজব কারবার, মনে করছে কয়েক মিনিট পরে কিন্তু আমি সাইডে দিতে আছি, সাংঘাতিক দেরি হইবে। তারা বসাও, এই নির্মাণের কাছে সাফা দিয়ে বসাও। খারাপ কিন্তু বেশি না, খারাপ 2-4টা। খারাপ কয়টা? এই 2-4টা আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে করুণ অবস্থা। বাংলাদেশের সংসদে 350 লোক ছিল, কেউ ডাক দেওয়ার ছিল না বইলেই পালাইতে হয়েছে। যদি ডাক দেওয়ার থাকতো যে আপনারা কি শুরু করছেন, এই কথা বলার লোক থাকলে আজকে দেশ ছেড়ে পালানো লাগে না। একটা রাজনৈতিক দল, একটা পত্রিকা, ছাত্র সমন্বয় কেউ বলে নাই যে সবাই দেশ ছেড়ে পালাইতে হবে। সবাই বলছিল দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, শেখ হাসিনা পদত্যাগ, এইটা বলছিল সবার। কিন্তু আল্লাহ কারে না, একদিনের তো না। কথা বলেন কেন? এখানে বলছেন সে কথা বলে বেয়াদব। বলছিল শেখ হাসিনার পদত্যাগ, বলছিল পদত্যাগ হইলেই চলবে। আল্লাহ পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক খেলা কার? কথা কাটা খেলা কার? তারা কইছিল খেলা হবে, আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই ঢুকে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, কি খেলোয়াড়? খেলা হবে। আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা, কামার বলা নাই, ঠিক কিনা? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজা পাওয়া যায় না। শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশত্যাগ করাই চাচ্ছে, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত করা যাবে না, মাহফিলে উঠাউঠি করা যাবে না। আমি যতক্ষণ ওয়াজ করব একজন লোক উঠার চিন্তাও করবেন না, চুপ মেরে বসে থাকবেন। হাঁটাহাঁটি আমি পছন্দ করি না। বসে সবাই কোন আমিন জুড়ে, আর জুড়ে। আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হয়? এটা বলতে সাথে সাথে বলবেন, বলেন সুবহানাল্লাহ।
সবাই পড়ে না আমি ঠিক আছে এই সময় ওনার স্লোগানটা দরকার ছিল, কারণ শয়তানের উপরে বাসা বাঁধছে তো তাকবীরটা দেওয়াতে শয়তান একটু সাইড দিচ্ছে। আমি কম জুড়ে আরো জুড়ে সবাই কম মারহাবা। কথা তো মনে আছে না? এখন আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ কি আপনার স্ত্রীকে যদি বলেন যে আমি অলি এগুলি করবো বালিশটালিয়া বারান্দার দিয়ে উঠতে, হ্যাঁ অলি লাগতো না, বিড়ির গন্ধে সারাটা বছর জানালার দিকে ফিরে ঘুমার লাগে, তাই ফিরেও ঘুমাইতেও পারি না, অলি বাড়িছে অলি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা আমি নাকি নবী? আম্মা জান খাদিজা একবারও কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন, যায়েদ গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবার আল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, বংশের লোক যারা, রক্তের সম্পর্কীয় যারা, আত্মীয়তার বন্ধন যাদের সাথে, সবাইকে ডাকেন। নবীজি সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে। সবাই যখন আসতো নবী পাহাড়ের উঁচু জায়গায়, তিনি বললেন, আমি যদি এখন বলি ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে না? তো করবো না মানে তুমি কি মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যাই বলো না, সুতরাং অস্বীকার করবো কেন? আমার নবী বললেন, তাহলে কথা শুনো, তোমরা যে 360 দেবদেবীর ইবাদত করো, পূজা করো, এটা করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। বলবেন না? পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বলছে, কাফেররা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? নবীরে ফুলের মালা না পাথর দিয়ে ঢিল মারা? এই যে কথা এতদিন যারা আলামিন বলছে, এতদিন যারা খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, এতদিন যারা বেদানা খাওয়াইছে, নবীর কাছে টাকা আমানত রাখছে, ওই মানুষগুলো এখন চিৎকার করে, এই মাত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই মাত্র নমুনা বের হয়েছে। ভালো মানুষ কারে কয়? এতক্ষণে আমরা বুঝছি বেড়া, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা সাদেক কই, তোমার কাছে মাল সামান আমানত রাখি, আর তুমি বেড়া আমাদের ধর্মের মুখে, বাপ দাদার মুখে ধর্মের সুন কালিমা খাইছ। এই ছিল তোমার মনে? তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধুরা দুশ্মন, চরম দুশ্মন। সে করে কি, নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়। তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায়, তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনের ঝগড়া লাগে, যদি ধরুন না থাকে, ঝগড়া জমে বেশি, ছাইয়া ধরে দুজনে দুইটা খাইয়া গিয়ে পড়ো, আপনার ঠিক দেওয়ার আবু যখন মিঠা যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহেলকে কিন্তু সাইডা দিলে আবার আর পায় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরেই আঘাত শুরু করে, তা আমি যা আবু জাহেল নাই। এই চিন্তা করে সে যায়, দেয়। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কথা বলে কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, পিছনে কথা বললেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মুহাম্মদ তাব্বান্না, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন। এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়ে লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগা নাই। সুবহানাল্লাহ। এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বইলা যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট?
কথা পায় না, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাবকে কি ধরে রাখা? আরে না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ করে বসে আছে, নবীর গাল বেয়ে বেয়ে পানি করতেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমার পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ করে উঠে গেছে, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করবো না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করবো না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। কোথায় মামলা দিছে? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ১৩,০০০ বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না? ১৭ বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ করে পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের দায় কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। সবাই বলে না আমিন, জোরে বলে না আমিন। ফলাইছে তো অনেক দিন হয়েছে, এত দিন পরে দিয়েছে, 3 মাস হয়ে গেছে, এত দিন তার ফার্মাইছে। উনি তো দেখা করতে গেছি, ফাইসার আছে আমিন কম। তাহলে আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। ১,৫০০ বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে যেয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে পথ, তাদের পা হয়েছে ক্ষত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? এইটাই সুযোগ যাওয়ার, এই জন্য উনি দ্বিগুণ গেছে। এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে বাড়ুছে বাড়ুছে ভাইয়া করতে পারবো বাড়ুছি চারটে ঝাল খাওয়া পাশে দাদা আমি কয়না রে জোরে কয়না আমি। তাহলে নবীজি বিচার দিয়েছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা, কোরআন বুঝতে হবে। একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে, ঠিক কিনা কম? এখন
মোহাম্মদ তাব্বালা কইলা গালি দিছিল আবু লাহাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা বলে কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার চাচাই কি কাজটা করলো, নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়া রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনলো না, কিন্তু তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আশ্চর্য হবেন না যে হুজুরকে কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি করলো? এটা আপনারা চিন্তা জনমান সালাম ভাড়া ঘুরে ইতিহাস শুনতেছে ভাই আমিন কর জুড়ে কর। এখন নবীজি কর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলেন না? আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবু লাহাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালা। কয় বিচারের রায় আয়েশা বলছে সুবহানাল্লাহ। বিচার যে দিছিলেন বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পড়ি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই। ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো নাকি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি, আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় আল্লাহ কয় তাব্বাত, এই খেয়াল করেন, ওই আবু লাহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হবে না গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের ওয়াত্তাক, এমন ধ্বংস হয়েছে প্রভা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, ছড়ি লাগাইয়া গলার লগে বান্ধা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ ভাঙলো না? আপনারা ভাঙার মতো ভাঙছে, মনে হয় যেন চাক্কা, ট্রাকের চাক্কা হাতের উপরে দিয়ে গেছে। এই কারণে এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবু লাহাবের ঢিল ছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইলো তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে, এই এক হাতে কামড়ানো ঘুরে ঘুরে করে ওড়াম, কামড়ানো টুকে টুকে করে ওড়াম, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেন? মাইক আমার কাছে আছে দেখা, আমার যা মন চায় তা কমেডি আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহ কই দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে, দুই হাত ধ্বংস হইতো কে লেগে? এই অভিশাপ কি কারবার? আমরা মুফাসসিরিনে কারাম কাদায়ু, তুমি যে দুর্বুঝ তোমার হলে আল্লাহ চলে না। আল্লাহর বুঝ বড় গাঢ়, কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে, এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়? কথা বলে গামছা দিয়ে হাত বান্ধা লয়?
কি করে এমনি এক হাতে বল লয় আর এমনি 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 আবেতা বেতি আসে এরপরে এই হাতে হেইও কয় এই হাতে ঢিল মারে ঠিক কিনা কয় তাহলে গুরুত্বের অবদান আছে নাকি না ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে এক হাতে ঢিল মারে আর এক হাতে হেইও কয় মাছ ধরুন্নার যেই ভাগ দুলা রাখুন্নার সেই ভাগ ঠিক কিনা তাইলে ঢিল মারুন্নার সেই ভাগ হেইও করুন্নার এই ভাগ এই জন্য আল্লাহ কইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত দুটো হাতের অবদান আছে দুটো হাতকে ছাড়া হবে না ঠিক কিনা শুধু যে সরকারের দোষ তা না তার সাথে যারা সহযোগী ছিল ঠিক কিনা শুধু সরকারকে ধরা হবে না সরকারের হুকুম মাইনে যারা হেইও কইছে তাদেরও সারাসারি নাই ঠিক কিনা সবাই বলেন আমিন জোরে বলেন তাইলে আল্লাহকে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে কয় হাত কথা কানা কয় হাত এই যে বিচার হয়েছে না বিচার ঠিক আছে অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে এই মাছ ধরুন নাম সেই বাপ দুলা বাহুর নামও সেই বাপ ভাব সমান সমান সুতরাং আল্লাহ বিচার করে না এরা পটাস আল্লাহ কথা কয় কম বোঝায় বেশি আল্লাহ আমাদের মতো এত কথা পায় না আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত মুফাসসিরিনে কেরাম কয় এখানে এই দুইয়ের ভিতর আছে 6 হাত কয় হাত কথা কয় না দেখি কয় হাত 6 আমি একটা একটা করে হাতের নাম বলবো আপনারা এক দুই গন্ডা যাবেন হ্যাঁ আপনারা দেখি 6টা হয় কিনা ডান হাত কথা কয় জোরে কয় না আরে আমাদের মতো সভাপতি তো কয় না মাতৃত্ব নাম নাই সভাপতি না করে বৈশাখ কোনো সবাই আপনার দিকে চাইলাম বিষয় ডান হাত ফাইনালি ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত ছেলেমেয়ে সম্পদ আয়না হইল আল্লাহ কইছে ইয়াদা দুই হাত ভিতরে রয়েছে 6 হাত আবার বলি ডান হাত বাম হাত দুনিয়া আখিরাত ছেলেমেয়ে বউ সম্পদ আল্লাহ কাবুল হাবরে কোন জায়গায় ঢিল বর্ষর টের পাও না কার গায়ে করছর পাও নাই যেই নবীরা বানায়া বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবীরা বানাইলাম রহমত আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছো মানুষ কিনো নাই তুমি বড় ডেঞ্জারাস কারবার হইছো বাইরে ভাই আমার নবীর তুমি চিনো নাই আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমার নবীর মনটা গরম না নরম আমার নবী গজব না রহমত আমার নবী বড় রহমত শুধু মানুষের জন্য নয় সবার জন্য আমার নবী রহমত এই নবীরে ঢিল মারছে আল্লাহ কয় তার ফায়াত নাই আবুল আহাব বৈশা মিটিং করতে আছে কয় ঢিলটা যে মারলাম কেমন হয়েছে কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন শহীদ সুজা গেছে কিন্তু ফ্রিয়া ফসলা দুধ খাইয়ে তাছাড়া শরীর শুন নাই আপনি যে ঢিল মারলেন ওনার গায়ে দিয়ে তো ফেলবো
এটি গেছিল সুজা, কিন্তু গায়ে গিয়া পরে নাই। দুধ টুট খাইয়ে ভাবি রেখে যায়, দুধ মুঠ খাওয়াইতো। আমরা কিন্তু শহীদ করে দুধ হয়ে গেছে, ডিমটা নিতে পারেন না। এইরকম মজা মারতে আছে। এর ভিতর দিয়ে নবীর কাছে যখন আয়াত নাযিল হয়েছে, সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি গোপন ডাকবো না প্রকাশ করে দেবো? আল্লাহ তখন বলে দিছে ভিতরে খেলা কি জানে, যেখানে পাও বইলা দাও। এক সাহাবা দৌড় দিয়ে এসে দেখে আবু লাহাব তার কর্মীরা মজা মারতে আছে। আইয়া সে গেলা হাত পয়সা ঘটনা শুনছেন? কয় কি? কয় আল্লাহ কি কোরআনে আয়াত নাযিল করছে, আপনি যে আপনার নবীরে ঢিল মারছিলেন, গালি দিছিলেন, এটা জবাব পাইছে তো? কয় কি জবাব পাইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবু লাহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবু লাহাব একটু সুন্দর উঠে দিছে তো, কর্মীরা পিছন থেকে আলগা দিয়ে ধরছে। আপনার মাথা না, আপনি দৌড় দিয়ে লাইলে আপনার গাছ উড়ো লাগে না? আপনি রেখে কাপড় করছেন, আপনি যদি ভিতর থেকে আমরা বর্ডার ক্রস করে সারছেন। আপনি যদি হেলিকপ্টারটা উঠে গেছেন কে, আমরা যদি নিচে গিয়ে না গুফায় নাই তো, হেলিকপ্টারটা সবার না কেনা, ঠিক কিনা কও? আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবু লাহাবে কি কিছু শুনবে? আবু লাহাব তো আরে বেড়া, আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, ফলাফল কাছে আমার বড় বড় তোরা দৌড় দিবি দেখছি। আমি এর কাজ করতেছি, কিসে কি আছে গরম ভাত খাইতে পারছি, গরম ভাত খাইতে পারছি না, এটা দিছি না। আপনি আমি দৌড় দিলাম দিয়ে লেগে, আমার দৌড় সারার উপায় কি? আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, আমি এর কাজ হইতেছি কি কারবার যাইতে আছে। এবার কাফেরারা কয় লাহাব ভাইসা, আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? না। তো মোহাম্মদের আল্লাহ কি করলো না করলো এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি? আবু লাহাব চিল্লার দেখা রে, মোহাম্মদের আল্লাহরে তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। হয় নাকি হয় না? এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে, ঠিক কিরকম? আবু লাহাবে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে কোনো ছয়টা জিনিস নাই, কোন জিনিসটা দিয়েছে ধরে আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় ধরা তোর বউরে দিয়ে। কারে দিয়া? আবু লাহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? তো আছে, আবার জিগায় আছে। আপনাদের এলাকায় বোধহয় না, আরে নাই ভালো থাকলে তো কোনো কয়েকজন দাঁড়াই দেব। আমি দাউদ কান্দি যখন মাফিলে দিয়ে কইছি, ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়ায় কতদিন আমরা বড় হয়ে আসছি। আপনি করতে গেছেন কি লিখে বলছে জানি কতজনের ভিতরে খেলাপ এটাই আমার আঙ্গা মনেই নিছে তাই। আর ভিতরে খেলাপ কি কইয়া দিয়ে বলে তুমি বাসার 5 বছর লাউজুবিল্লাহ বলবেন না? এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আবু লাহাবের বউ ছিল অসভ্য। এটা কি নবুন্য না জবুন্য? জবুন্য অসভ্য। আবু লাহাবের বউরা নবীর আফন চাষি রাস্তার ভিতরে কাটা পিতা রাখতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো আর রাস্তার ভিতরে যখন যাইতো, কাঁটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো, নবী যখন উফ বলে কাঁদতো, তখন আবু লাহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো। লাউজুবিল্লাহ বলবেন না? আঘাত সইতে পারেন না, মায়ের কথা মনে পড়ে যায়। আরে শাশি তো মায়ের মতো, আমার শাশি আমার একটা দিশায় আবার খিলখিল করে হাসে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আবু লাহাবের বউ আরবি বুঝতো। আবু লাহাবের বউয়ের কাছে কে জানে গিয়া কইছে, ও তোমার স্বামীর নামে মুহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করছে। কয় কি কইছে? কয় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের বউ আরবি বুঝতো, দাওড়া হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবু লাহাবের বউ বাড়ি গেছে। মোহাম্মদ রাজকে পাইলে 2 টুকরা। আল্লাহ নবী মতো মতে হাঁটে। আবু লাহাবের বউ তালাশ করতেছে নবীরে। ঘুরতে ঘুরতে আবু লাহাবের বউ ওই স্ত্রীর দাও নিয়া গাইতেছে। আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আবু লাহাবের বউ তো আসতে আছে, হাতের ভিতরে দাও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর, চিন্তার দরকার নাই, আবু লাহাবের স্ত্রী আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইসা
আবু বকর, আরে ভাই আবু বকর কথা বলেন না পিছনে, ঠিক ঠিক আবু লাহাবের বউ আবু বকরের সামনে এসে কয়, তোমার লোকেরটা কো? নবীজির পাশে দাঁড়াই দিয়েছে, এসে জিজ্ঞাসা তোমার লোকের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয় দেখে না দেখে না কারবার বইটা গেছে। আবু লাহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাত পৌঁছানো আসছে, হাতে দাও নিয়ে একটা রশি নিয়ে উনি চলে গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাইলা রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো, তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে, আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরকা গিট্টু। এটাকে আপনারা ছিলেন? হরকা গিট্টু কারে কইছিলেন? আমি সভাপতি মরহুম মরহুম কেড়ে বুঝতাম হয়ে গেছিল। হরকা গিট্টু ছিলেন? আপনারা হরকা গিট্টু চিনছেন? আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিলে গিয়া আমি যখন জিজ্ঞেস করছি যে আবু লাহাবের বউয়ে হরকা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাই দিচ্ছে। আমি তো হরকা হরকা কি তারা চাইয়া দিছে, কিচ্ছু বুঝেন। আমি তো আরেক বুঝছেন না, রশিকাদের লইয়া একটা দিয়া তারপরে উল্টাইয়া যে ফ্যাট পাড়া টান দিলে যে খুললা যেটা না, অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার নদী দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া দিয়েছে, তো ওনারা কইলাম যে হুজুর আপনি গিফটটা একটু তারারে বুঝেন না কম। এখন আমার দিকে হাসি দেবে, আমি বুঝতে না তারারে বুঝে, আমি তো বুঝি না তোরা কি যাবো। তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হর খাতারে কইছি গাই দিয়ে যাবো আমার যা করে। কষ্ট হইতে আছে, ভাই ছেড়ে দেওয়া দরকার। এখন আবু লাহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরখা গিট্টু দিছে তখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো মানুষ নাই, তখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হলে কি করতাম? কথা বলে কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, এখন জোরে জোরে কিছু নাই, আমরা হলে কমাই নিতাম। পরে আইসা প্রয়োজন অন্য গুলা নিব, হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি তো কি বেশি না করে দিত না, ইয়া বেশি খালি ইয়াটা ধরে না, হ্যাঁ ইয়া কি বেশি না কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহর কাছে লাইন করতে আসি। আবু লাহাবের বউরে বুদ্ধি দিছে, আমরা শিকল কথাতে আইসা বসছি, মৌল আওয়াজে আইসা বসছি। এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তানায় বুদ্ধি দিছে, খুব খেয়াল করো। একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো, তাইলে মাথা নিচু করে বোঝাটারে বৈরাম দিয়া মাথার উপর আনলে নিয়ে যেতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ের পাথরের, এই মহিলা আবু লাহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? আমি মনে করছি কেউ আবার তিনটা মনে করেন। এখন আবু লাহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে, একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাই না। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন, সামনের ভিতরটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবু লাহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর, সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবু লাহাবের স্ত্রী। সামনের পাথরের বোঝা মাথা নোয়াইয়া যখন সামনের পাথরটা গলানি দিছে, যে মাথায় পাথর উঠলে বোঝাটা উঠলে আস্তে করে দাঁড়াইয়া বাড়িতে চলে আসবো। এখন গড়ানি যখন দিছে, ফেরেশতাকে একটু আঙ্গুল দিয়ে বুতা দিছে নাকি কি জানি, গড়ানিটা ফেটে গেছে ঝুলে। ঝুলে পড়ার কারণে এখন হরকা গিট্টু দিলে এরকম একটা গুণ রশির ভিতরে থাকে নাকি থাকে না? এখন যখন জুড়ে পড়ে দিছে, বোঝা পড়ে গেছে এই পেছনের পাথরের পিছন দিয়া। এখন মহিলা
এমনি তো অবশ্য তো যখন বোঝা করে পিছনের দিকে গেছে, এই মহিলা বাঁকা হয়ে গেছে, সামনের পাথরে পা আটকাই গেছে, পেছনের পাথরে কোমর আটকাই গেছে, আর মহিলার গলার ভিতরে গিয়া হরখার গুন্ডা আটকাইছে। খালাকা রশির যে গুন্ডা এদিকে আটকাইছে মহিলার গলা, সামনের পাথরের জন্য পা উঠে না, পেছনের পাথরের জন্য কমর নিচে নামে না, এখন গলার ভিতরে লাগে গেছে ফাঁসি, আর কাটাগুলা সবগুলো ঝুলে গেছে, এখন পড়ে গেছে গলায় ফাঁসি। দুই তিনটা আওয়াজ করিয়া তাই না তাই খালাকা কথা বলে খালাকা। এখানে কি নবীজির কোন সাহাবা গেছিল? নবীজি গেছিল? খালাকা আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা, এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কবর আটকাইয়া আবু লাহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে সন্ধ্যা হয়ে গেছে, আবু লাহাবের স্ত্রী ঘরে আসে। আবু লাহাব ঘরে গিয়ে দেখে আবু লাহাবের স্ত্রী নাই। কতক্ষণ ডাকি চাই, কই গেলা, কোনো খবর নাই। এর ভিতর দিয়া খুঁজা টেকো যখন পায় না, রাস্তায় গিয়ে ভাই তোমার ভাবিরে দেখছো নি? না ভাই সাহ, ভাবিরে তো সারাদিন দেখছি গান লইয়া ঘুরে, শরীরটা একটু রাগ বেশি, তখন জানি কই গেছে। একজনে কই দেখছি পাহাড়ের দিকে গেছে, বাতি টাতি লইয়া লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ভিকা দেখে আবু লাহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কবর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লেগে গেছে। দৌড়ে আইসা বলতেছে ভাষা ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে কই পাওয়া গেছে? কই জঙ্গলের ভিতরে। কই কি অবস্থা? কই গলার ভিতরে ফাঁসি লেগা ভাবির জিব্বা বাড়ি দিয়েছে, ভাবি মারা গেছে। আবু লাহাব সিল্লাম দিয়া কয় এই রশি রশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা তাব্বাত খালাকা। খালাদের কয়টা জিনিসটা থাকতো না? কথা কেন কয়টা? একটা লইয়া টান দিছে করে তো আবু লাহাব সারা বেলা কি গেছে। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহর কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোন মুসলমান আবু লাহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। এবং আবু লাহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না, যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কার? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বাবা সলিমুদ্দি আর কলিমুদ্দি আল্লাহর সাথে খেলতে চাও? নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জোতার পিঠা খাইয়া, ফেরাউনের মতো বেড়ায় বিদায় হইল পানির নিচে ডুইবা, সাদ্দাতের মতো বেড়ায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া, সাতকানুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি নব্য জাহেলিয়া 2024 সালে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? সবাই বলুন আমিন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তাতে পানি জিজ্ঞান না আসেনি? উঠলে পড়ছে রে। আমিন বলো, জোরে বলো। সুতরাং বলে রাখবা
মনে রাখবা দুনিয়ার ভিতরে খেলতামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? তারা ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আলা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে ৯৯ জন লোক মুসলমানের দেশে, আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুন নামে সময় সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে ৯৯ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো, আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করা সহজ, অন্য লক্ষ্মীপুরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। ৫ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আমার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক কিনা বলো? স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আমার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয়, তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ভবিষ্যৎ হতে দেব না। যারা উঠে পড়েছেন বসে পড়ুন, এখন আমরা শেষ করে দেব। ৩৩ বছর মুশতাক ফয়েজ ওয়াজ করে, ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে লক্ষ্মীপুরে দীঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাকে আমরা একটা লুকো দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য একটু দোয়া করতে মন চায় না? আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আবার ১ বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্য, এখন যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন, যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর খাস মেহেরবানি, এই দিঘলি তানভীরুল কোরআন হিফজ মাদ্রাসা, ওনারা এই মাহফিলের ক্ষেত্রে কি হলো ভাই, এখন একটু দোয়া হবে। আপনার আব্বার জন্য আপনি দোয়া করবেন, আপনার আম্মার জন্য আপনি দোয়া করবেন। আপনি আব্বা, আপনার আব্বা আপনার জন্ম দিতে গিয়ে কি কষ্ট পাইছে আপনি জানেন কিছু? এই মায়ের কবরে ফালাতে চলে যেতে চান, সাদা কাগজে লিখে রাখেন। যারা আজকে মা বাবা কবরে ফালাইয়া দোয়ার আগে উঠতেছেন, আপনি যখন কবরে শুইবেন
আপনার ছেলে দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা কম? আপনি তো শিখাইতেছেন দোয়ার আগে কেমনে চলে যাওয়ার আগে তো আপনি শিখাইতেছেন। সব দোয়া এক দোয়া মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন। ধৈর্য ধরে বসেন। আজকে আপনাদের এলাকার দিনী প্রতিষ্ঠান তানফিরুল কোরআন হিফজ মাদ্রাসা তারা অনেক সহযোগিতা করেছে। এই এলাকার যুব সমাজ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিশেষ ভূমিকা রেখেছে আমার যুবকেরা। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই মাহফিলটা টিকে থাকবে। আমরা সবাই মিলে দোয়া করি, সবাই করা হবে। বন্ধুগণ, আমার সম্পর্কে আপনাদের মোটেও ধারণা নাই, যেহেতু আমি আর কখনো আপনাদের কাছে আসিনি। আপনারা দেখেছেন আমার নামের পাশে দুটো শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। আছে না দুটো শব্দ? এই ব্যাপারে আজকে কথা বলি নাই ওয়াজে, আবার আসলে বলবো। আমি কখনো পীর সাহেব হতে চাইনি। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় আল্লাহর ওলি, বিরাট বড় একজন পীর সাহেব। উনি ইন্তেকালের আগেই আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই জন্য আমার আব্বা যখন ইন্তেকাল করলেন, দাদা মনে করেছিলেন দাদার পরে হয়তো আব্বা দরবার চালাবেন। দাদা আমাকে এসে বললেন যে তোমার আব্বা তো ইন্তেকাল হয়েছে, আমি নিয়ত করেছি তুমি দরবারের দায়িত্বশীল হওয়া। তখন আমার 3 জন চাচা আছেন, আমার বড় ভাই আছেন। আমি বললাম ওনারা থাকতে আমি কেন? উনি আমাকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আমি বুঝি কারে দায়িত্ব দেওয়া লাগবে, আমি বুঝে নিয়েছি এটা হয়তো আল্লাহর ফয়সালা, আমি আর বাধা দেই। কিন্তু আমি বলেছিলাম যে আমাকে যদি পীর সাহেব বানাতে হয় তাহলে আমাকে কিছু জমিন দেওয়া লাগবে। আমার দাদা তো ধনী মানুষ ছিলেন, উনি মাত্র 9 শতক, মাত্র 9 শতক জমি দরবারের নামে দিয়েছেন। উনি আমাকে বললেন জমিন দিয়ে কি করবা? আমি বললাম এই দরবার কামাইয়ের পথ হবে না, এই দরবার জনগণের খেদমতে কাজে লাগবে। আমি তার দায়িত্ব নেওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমি জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? আমার দাদা দিছে কয় শতক? আর আমি কিনছি কয় শতক? 18 শতক। 18 শতক। কয় শতক? আমি 18 কইল, শুধু শহরের কইল। 1800 শতক জমিনের উপরে আমার কমপ্লেক্স। যারা আমাকে দাওয়াত দিতে গিয়েছে, কে গেছিল দাওয়াত দিতে? খালেদ সাইফুল্লাহ কথা বলেছে। তারা দেখেছে আমার এখানে 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা জেকিরের জন্য খানকা আছে, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানিয়া মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, লোকজন জায়গা হয় না, অনেক ছাত্র আমার এলাকার মানুষ, দরবারের ভক্ত, মসজিদের লোক জায়গা হয় না। আমার দরবার যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা মসজিদের ড্রয়িং করো। ওরা একটা আর্কিটেকচার ডিজাইন দাঁড় করালো, আমার কাছে নিয়ে আসলো। আমি বললাম এটা কি? কোন যেটা মসজিদ। আমি দেখলাম বিরাট বড় ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? কত বড় বলতে পারবো না, তবে এই মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6000 লোক। 6000। আমি বললাম যে ভাই বুঝলাম 6000 লোক নামাজ পড়বে, এটা বানাইতে কত লাগতে পারে? 15 টাকা। কয় কোটি? যেমনি কইছে আমি মনে করছি 1500। যে তারা বুড়া কইলা কইছে, আমি কত কইলা? 15 কোটি টাকা। আমি বেড়া মানুষের ভাই দাওয়াত খাই, দাওয়াত না খাইলে না খাইয়ে খাওয়ার লাগে এই কারণা হুজুর মানুষ। আমি 15 কোটি টাকা পাবো করি? এত বড় মসজিদ তোমরা রাখতে কইছিলা? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, বিরাট কমপ্লেক্স, 19,000 স্কোয়ার ফিট, 6000 লোক মসজিদে নামাজ পড়বে। সংসদ ভবনের মতো নিচতলা থেকে সিঁড়ি উঠে ডাইরেক্ট দোতলায় চলে গেছে। আমার ভাই আপনাদের এলাকার সন্তান মাহবুবুদ্দিন জাবেরি গত কিছুদিন আগে আমার দরবারের কাউন্সিলে গিয়েছিল। উনি দেখে বললো যে ভাই করছেন কি এটা? না বিরাট বড় একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আমি এই মসজিদ যখন বানানো শুরু করলাম, আমি চিন্তা করলাম কেমনে বানাবো। আমি গরিব মানুষ, আমি নিয়ত করলাম 1 বছরে মুশতাক ফয়েজি ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইতে জমাইতে 1
বছরে জমাইছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করলাম। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদ হয়েছে, আমার খরচ হয়ে গেছে 60 কোটির উপর। সুবহানাল্লাহ বলবেন না? ছাদের পরে ইঞ্জিনিয়ার আমার ডাইকা নিয়ে কয় যে হুজুর, ওই যে কইছিলাম 15 কোটি টাকা, 15 কোটি টাকা হবে না, আমি কত লাগতে পারে? 30 কোটি। দৌড় কি কমছে না বাড়ছে? কিন্তু সাহস বাড়ছে আমার, যেহেতু 60 কোটি টাকার উপরে খরচ করে ফেলছে, একতলার ছাদ করতে করতে 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যখন বাইরের দেশে ওয়াজ করতে যাই, ছেলেরা যখন দৌড়ে এসে আমার জড়াইয়ে ধরে টাকা দেয়, তখন আমি বুঝে ফেলছি এই মসজিদ আল্লাহ কবুল করে নেবেন। সিঙ্গাপুর থেকে আজকে এক ভাই এসেছেন, এসে 50,000 টাকা আমার হাতে দিয়ে বলে যে হুজুর, এটা শুরু করলাম, ইনশাআল্লাহ মসজিদ যতদিন শেষ না হয় আমি আছি। আল্লাহ কতভাবে কত টাকা, কত ফকির ভিক্ষা করে মহিলা রিক্সা চালায়, কত মানুষের কত টাকা। আমি মসজিদের ভিটিতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। এখন তো ছাদ হয়ে গেছে, মসজিদের ছাদে উঠে আমি আল্লাহর দিকে তাকাইয়া কথা বলি, আকাশের দিকে তাকাইয়া আল্লাহর লোকের কথা কই, আল্লাহ আমি মুশতাক ফয়েজি যদি মরে যাই, এই মসজিদ কে করবে? তুমি দয়া করে আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদের কাজটা শেষ করে আমি করতে পারি। আমি করবেন না? আমার দয়া করে হায়াত দাও, আমি যেন আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমি কোনোদিন এই বাংলাদেশে 33 বছর ওয়াজ করি, আমি কোনোদিন আমার এই হাত আমি কোনো মানুষের কাছে পাতি নাই। যখনই পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, এবারের বন্যায় আমি দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করেছি। এই করোনার সময় আমি মানুষের ঘরে ঘরে সাহায্যের হাত নিয়ে চলে গেছি। যে কোনো মহামারী, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য আমরা মানুষের পাশে দাঁড়াই। দরবার বিক্রি করে খাওয়ার ইচ্ছা নেই। 5ই আগস্টের পরে হিন্দু মন্দিরগুলোতে যখন আক্রান্ত হচ্ছিল, হিন্দু দোকানগুলো যখন লুট হচ্ছিল, থানাগুলো যখন আক্রান্ত হচ্ছিল, আমি মুশতাক ফয়েজি ঘুরে ঘুরে সবগুলো কুমিল্লা শহরের মন্দিরে পাহারা বসিয়েছি। কোনো একটা মন্দিরে কোনো দুষ্কৃতিকারীকে আক্রমণ করতে দেই নাই। আমরা ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের থানাগুলোকে আমরা এনশিওর করেছি যেন কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে। আমরা চেষ্টা করেছি এই জাতির বিনির্মাণে ভূমিকা রাখার জন্য। আজকে আমার এই স্বপ্নের মসজিদ, আপনারা লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মী মানুষ না, লক্ষ্মীপুরের লক্ষ্মী মানুষ, আমার কলিজার টুকরা সোনার মানুষেরা, আমার এই মসজিদের জন্য আমি দোয়া চাই। আপনারা খাস করে দোয়া করবেন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 25 লক্ষ টাকা দিয়ে যদি শুরু করতে পারেন, আমরা তো অন্তত 25 টাকা দিয়ে হলেও কি শরীক হতে পারি না? আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন যে আপনি ওই মসজিদে অংশীভূত হতে চান, আপনিও হতে চান গর্বিত সৈনিক, আপনার জন্য দরজা খোলা। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা দোয়া তওবা করব। এই ফাঁকে এখানে যারা আছেন, আমার একটা বিনীত অনুরোধ, 2টা টাকা হলো আপনি আমার মসজিদে দিয়ে শরীক হবেন। 2টা টাকা দেবেন, আপনি মরবেন না, গরিব হবেন না, আল্লাহ ঢেলে দেবে, দিয়ে কুড়াইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার যারা ভলান্টিয়ার তারা আপনাদের কাছে আসবে। যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে আমি 1,000 টাকা দিতে চাই, আমি 500 টাকা দিতে চাই, আমি মসজিদে শরীক হতে চাই, আমিও হতে চাই গর্বিত সদস্য, আমরা প্রাণ ভরে দোয়া করবো। একটা উঠবেন না, সবাই জায়গায় বসে থাকবেন, আমরা তওবা করব। আর এই ফাঁকে যারা শরীক হতে চান, আমার ভাইয়ের অভিযোগ ভাই দাঁড়িয়েছেন, আর যারা স্বেচ্ছাসেবকরা আছো, ইউটিউবার যারা আছো, তারা ভিতরে যাও। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন, বসে যারা আছেন, 10টা টাকা, 5টা টাকা, 50, 100 টাকা আপনি গরিব হবেন না। ইচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যে এটা কি করলেন আপনারা? দোয়া করে যাবেন না? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বসো। লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم آمين آمين اللهم آمين। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন, দোয়ার আদব হচ্ছে বসে বসে পড়েন। একটা মিনিটের জন্য বসেন, আগে অনুরোধ করছি 1 মিনিটের জন্য বসেন, দোয়াতে শরীক হন। কপাল খুলে যাবে ভাইয়া, একটু বসেন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হাই শব্দ একদম মনে করেন না, একজন লোক এখানে দাঁড়িয়ে থেকে বসেন, দোয়াতে শরীক হন, বেয়াদবি করবেন না, বসেন। আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়গারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমার তুমি একটু ঘুরি এই ময়দানে তাকায়া দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়িয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে, আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমি জানি না কালাম বানাই, আমি জানি না খারাম বানাই, আমার আত্মা নাই আমি বুঝি, আপনার থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাকে, ওই ডাক যখন আমার কানে আসে, আমার মন চায়
আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। ওই সন্তান আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা 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 যারা কবরে শোয়াইছ তোমার মা কবরে শুয়া শুয়া তোমার ডাকে রে, তোমার ওই কান্নায় তুমি মায়ের ডাক শুনো না। তোমার মা কবরে শুয়ে শুয়ে কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। তোমার মা তোমার ডেকে ডেকে পায়, ও আমার আদরের সন্তান। মায়ের সন্তান মাহফিলে এলো, মায়ের কথা মনে করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে গেল। আমি ধরে পেটে ধরি না, আমি যে 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই। যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, চলো আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, চলো সবাই মিলে দোয়া করে দেই, সবাই পড়ো। দীর্ঘ দীর্ঘ খায়াত দান করে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। যারা বিদেশে পড়ে আছে, আল্লাহ মাহফিলের জন্য কত টাকা খরচ করেছে, আয় আল্লাহ সুন্দরভাবে সহিহ সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের এই যে ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ 5ই আগস্টের স্বাধীনতা অর্জন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জিনিস জীবন, ওই জীবন যারা আল্লাহ তোমার নজরানা পেশ করে দিল, ওই জীবন আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যার গেছে সে বুঝে কি গেছে, যার গেছে সে বুঝে তার কি গেছে, যে হারাইছে সে বুঝে কি হারাইছে। যার ছেলে শহীদ হয়ে গেল, ওই বাবা বুঝে ছেলের দাম কত, যে ছেলের আম্মা বলে ডাক দেয় না, ওই মা বুঝে সন্তানের দাম কত। এই আব্বা আম্মাকে সন্তান দেওয়ার মতো বাংলায় কোন ভাষা আমার জানা নাই। বাংলা তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আমার এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে এই দেশটাকে তুমি হেফাজত করে রাখো। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে এই দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ
আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ নিয়ে হাত বাড়াইলাম, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইরা বোনেরা পর্দা থেকে যারা হাত বাড়িয়ে দিয়েছে আবাদা সালেহা জাহেদা বানাইও। আমার কলিজার টুকরা যুবকগুলোর দিন আর খাদেম বানাইও দাও। গোলামে কেরাম হাত বাড়াইয়া কান্দে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই তোমার ওরে আযাব দিও নানির কবরে আর আযাব দিও না। লক্ষণ কবরে আযাব দিও না। একটা মানুষ উঠে গেল না, একটা মানুষ চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, আমি কি দেব তার প্রতিদান? আমি দোয়া করে দিয়ে যাব দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি কেমন করে হাত বাড়ালাম, একটা লোক খালি যায় নাই মাওলা। সবাই মিলে নাগাই সেই মসজিদের জন্য যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, জান্নাতের ভিতরে তুমি তাদের জন্য ঘর বানিয়ে দিও। তারপরে কত মানুষ আমি গুনাহগারের হাতে ধরে ধরে দোয়া চেয়েছে। আল্লাহ কি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছো আল্লাহ। একদল আলেম কি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমলনামায় আর গুনাহ থাকে না। আমাদের এমন হাত বাড়াইয়া দাও আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। সমাজ কল্যাণ পরিষদকে তুমি কবুল করো। সভাপতি থেকে শুরু করে একেবারে ছোট্ট সদস্যরা পর্যন্ত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, অসুস্থ যারা শিফায়ে কামিলা নসিব করে দাও। সবাইকে তোমার কুদরতে সফর করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, প্রভু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলমা তুমি জারি করে দিও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.